আসছে। তো ক্যাটারাক্ট সার্জারি তোমরা প্রথমেই বলবে স্যার দেয়ার আর টু টাইপস অফ ক্যাটারাক্ট সার্জারি। নাম্বার 1 intracapsular cataract surgery, নাম্বার 2 extracapsular cataract surgery। তখন তোমাদের প্রশ্ন ধরা হবে ইন্ট্রাক্যাপসুলার ক্যাটারাক্ট সার্জারি ডিফাইন করো। তোমরা বলবা যে স্যার রিমুভাল অফ দ্য টোটাল ক্যাটারাক্টাস লেন্স উইথ ইটস ক্যাপসুল। We shall remove the cataract lens as well as its covering capsule. Then it is called intracapsular cataract surgery. What is extracapsular cataract surgery? Removal of cataractus lens leaving behind the capsular bag. এখানে শুধু ক্যাটারাক্টাস লেন্সটাকে রিমুভ করা হয়, ক্যাপসুলার ব্যাগ থেকে যায়। তখন তোমাদের ধরবে ক্যাপসুলার ব্যাগ সম্বন্ধে। হোয়াট আর দ্য স্ট্রাকচার ইনক্লুডেড ইন ক্যাপসুলার ব্যাগ? তখন বলতে হবে যে স্যার পেরিফেরাল পার্ট অফ দ্য অ্যান্টেরিয়র ক্যাপসুল, টোটাল পোস্টেরিয়র ক্যাপসুল অ্যান্ড দ্য জোনিউল, দিস ইজ কল্ড ক্যাপসুলার ব্যাগ। এইভাবে তোমাদের বলতে হবে। তখন ধরবে হোয়াট আর দ্য টাইপস অফ extracapsular cataract surgery? There are 3 types of extracapsular surgery. Number 1, conventional extracapsular cataract surgery. Number 2, 3, phacoemulsification. এটা বলবো তোমাদের। আর যদি লেন্স লাগাও তাহলে তোমাদের বলতে হবে extracapsular cataract conventional extracapsular cataract surgery with posterior chamber intraocular lens implant, or small incision cataract surgery with posterior chamber intraocular lens implant. Phacoemulsification with posterior chamber intraocular lens implant. বসবে? হ্যাঁ, কিন্তু তার কথা না বলুন। ক্যাটারাক্ট সার্জারি। এখন তোমাদের ধরবে intracapsular cataract surgery যদি হয়, so then the condition is called aphakia. Aphakia, then it is called aphakia. So aphakia, sign of aphakia. তখন তোমাদের ধরবে what are the signs of aphakia? তোমরা বলবে স্যার হাই হাইপারমেট্রোপিয়া হবে। নাম্বার 1, হাই hypermetropia, refractive status হবে high hypermetropia, then deep anterior chamber, কথা বলবে না কেউ, বলে দাও, deep anterior chamber, তারপরে হবে jet black pupil, and tumor of the iris। তাহলে তোমাদের এই কথাগুলো বলতে হবে যে চারটা। স্যার refractive status is high hypermetropia, then deep anterior chamber, then tumor of the iris and jet black pupil। এই কথা তোমাদের বলতে হবে। এবার বলবে যে ট্রিটমেন্ট অফ যদি অ্যাফাকিয়া হয় তাহলে ট্রিটমেন্ট কি হবে? স্যার ইট মে বি স্পেকটাকল কারেকশন, আমরা দিব ইউজুয়ালি কনভেক্স লেন্স, ইট মে বি। তাহলে নাম্বার 1 তোমরা বলবা ট্রিটমেন্ট অফ অ্যাফাকিয়া স্পেকটাকল কারেকশন, আমরা স্ফেরিক্যাল, আমরা কনভেক্স লেন্স দিব, দেন কন্টাক্ট লেন্স or secondary intraocular lens implant. It may be in the anterior chamber or in the posterior chamber with sulcus fixation. এতগুলো কথা তোমাদের বলতে হবে উত্তরে। তাহলে ট্রিটমেন্ট অফ অ্যাফাকিয়া, শ্বেতা শুনতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে তোমাদের এইভাবেই বলতে হবে ট্রিটমেন্ট অফ অ্যাফাকিয়া হলো স্যার আমরা কনভেক্স লেন্স ব্যবহার করব। It may be in the form of spectacle correction, it may be contact lens or secondary intraocular lens implant. Secondary intraocular lens implant may be in the anterior chamber. Clear? Okay. Then extracapsular cataract surgery. আমরা কি করব? এখানে করব যে স্যার posterior chamber intraocular lens implant
posterior chamber intraocular lens implant may be within the sulcus, within the bag, or sometime আচ্ছা এই দুটোই তোমাদের বললেই ভালো হবে, সালকাস ফিক্সেশন or within the bag। তখন প্রশ্ন করবে যে which one is the better, তোমরা বলবে স্যার within the bag implantation is better than the sulcus fixation। বলবে কেন, তোমাদের উত্তরে বলতে হবে যে স্যার this is the normal position of the lens। ক্লিয়ার? আচ্ছা, এরপরে তোমাদের যেটা প্রশ্ন করা হবে যে এই যে তিনটা এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট সার্জারি আসছে, which one is the better, বেস্ট কোনটা, তোমরা বলবা যে স্যার উইদিন দ্য ব্যাগ, ইট ইজ দ্য নর্মাল পজিশন অফ দ্য লেন্স। আচ্ছা, এরপরে তোমাদের যে প্রশ্নগুলো করা হবে, কমপ্লিকেশন অফ ক্যাটারাক্ট সার্জারি। কমপ্লিকেশন অফ ক্যাটারাক্ট সার্জারি, ইট মে বি পার-অপারেটিভ কমপ্লিকেশন, পার-অপারেটিভ কমপ্লিকেশন, just before operation, per-operative complication, and after operation, after cataract surgery। তাহলে বিফোর অপারেশন the complication গুলো কি হবে? বিফোর অপারেশন কমপ্লিকেশন হতে পারে, তোমাদের তিনটা কথা বলতেই হবে। একটা হবে যে স্যার অরবিটাল হেমোরেজ, অরবিটাল হেমোরেজ। নাম্বার 2 গ্লোব পারফোরেশন। নাম্বার 3 হবে অপটিক নার্ভ ইনজুরি। নাম্বার 4 তোমরা বলবা যে স্যার কর্নিয়াল ইনজুরি হতে পারে। তাহলে চারটা কমপ্লিকেশন তোমাদের বলতেই হবে। যদি বলে বিফোর অপারেশন কি কি কমপ্লিকেশন হতে পারে, প্রি অপারেটিভ কমপ্লিকেশন, দ্যাট ইজ কল্ড প্রি অপারেটিভ কমপ্লিকেশন হবে নাম্বার 1 অরবিটাল হেমোরেজ, গ্লোব পারফোরেশন, অপটিক নার্ভ ইনজুরি এন্ড কর্নিয়াল ইনজুরি। বুঝতে পারছো? এখন পার অপারেটিভ কমপ্লিকেশন তখন তোমাদের ধরবে, হোয়াট আর দ্য পার অপারেটিভ কমপ্লিকেশনস। নাম্বার 1 তোমরা বলবে স্যার আইরিস ইনজুরি, কর্নিয়াল এন্ডোথেলিয়াল ইনজুরি। নাম্বার 2 হবে তোমার ক্যাপসুলার রাপচার, দেন পোস্টেরিয়র ডিসলোকেশন অফ দ্য লেন্স, দেন ভিট্রাস লস। এতগুলো কথা তোমাদের বলতে হবে। নাম্বার 1 হলো আইরিস ইনজুরি, আর তারপরে আইরিস ইনজুরি হয়ে গেলে হবে কি হেমোরেজ। নাম্বার 1 আইরিস ইনজুরি, দেন হেমোরেজ, then posterior capsular rupture, then posterior dislocation of the lens or lens fragment and vitreous loss। এতগুলো কথা তোমাদের বলতে হবে। এবার তোমাকে ধরবে যে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন অফ ক্যাটারাক্ট সার্জারি। তোমরা বলবে স্যার আর্লি কমপ্লিকেশন এন্ড লেট কমপ্লিকেশন। আর্লি কমপ্লিকেশনের ভিতরে তোমাদের বলতে হবে প্রথমেই রেইজড ইন্ট্রাঅকুলার প্রেসার, দেন anterior uveitis। ক্লিয়ার তোমাদের কাছে? raised intraocular pressure, then anterior uveitis and striation of the cornea। Third number striation of the cornea, striation of the cornea, এই তিনটা তোমাদের ধরবে। আর তারপরে তোমরা বলতে পারো যে ডিসলোকেশন অফ দ্য লেন্স, তুমি যে নরমাল অবস্থায় রেখে আসলে সেই অবস্থা নেই, লেন্সটা ডিসলোকেট হয়ে গেছে, তাও হতে পারে। আর 4 নম্বর হতে পারে যে হাইফিমা। হাইফিমা, তুমি নরমাল অপারেশন করলা, পরের দিনে দেখা গেল যে তার ব্লাড দিয়ে অ্যান্টেরিয়র চেম্বার ভরানো, দিস ইজ হাইফিমা। তখন ধরবে ডিফাইন হাইফিমা। হাইফিমা মিন্স ব্লাড ইন দ্য অ্যান্টেরিয়র চেম্বার। তখন এই প্রশ্ন ধরবে হোয়াট ইজ হাইপোপিয়ন, ইট ইজ কল্ড পাস ইন দ্য অ্যান্টেরিয়র চেম্বার। এইভাবে প্রশ্নগুলো আগে যাবে। তাহলে তোমার আর্লি পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনের ভিতরে প্রথমেই বলতে হবে স্যার raised intraocular pressure, then anterior uveitis, then dislocation of the lens, corneal striation and hyphema। এই পাঁচটা বললেই এনাফ। পাস করার জন্য এই পাঁচটা কথা তোমাদের বলতে হবে। এরপরে তোমাদের প্রশ্ন ধরবে what are the late complication, late post operative complication। তোমাদের বলতে হবে যে স্যার আফটার ক্যাটারাক্ট,
এই তিনটা কথা তোমাদের বলতে হবে। তোমরা আর্লি পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনের ভিতরে এন্ডোপথ্যালমাইটিস কথাটাও যোগ করে রাখতে হবে। আর্লি পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনে তোমার এন্ডোপথ্যালমাইটিস কথাটা তোমাদের যোগ করতে হবে। এবং লেট পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন যে আমি বললাম সেগুলো আবার আমি রিপিট করছি, যে তোমার আফটার ক্যাটারাক্ট, সিস্টয়েড ম্যাকুলার ইডিমা, এন্ডোপথ্যালমাইটিস, এই তিনটা কথা তোমাদের বলতে হবে। এবং তখন তোমাদের ধরবে ডিফাইন্ড এন্ডোপথ্যালমাইটিস। Endophthalmitis may be defined as inflammation of the intraocular structure not extending beyond the sclera. Clear? Not extending beyond the sclera. তাহলে endophthalmitis means inflammation of the intraocular structure not extending beyond the sclera. That is, it involves the inner two layers of eyeball course. Inner two layers of the eyeball course. তখন তোমাদের ধরবে what is panophthalmitis? Panophthalmitis means inflammation of the intraocular structure extending beyond the sclera. এটা sclera কেও ইনভলভ করবে, that is all the three layers of the eyeball course. এইভাবে তোমাদের আগায়া যাবে। এরপরে তোমাদের যেটা আমরা বলবো যে লেন্স নিয়ে, লেন্সের কয়টা পার্ট? There are two parts of the lens, optics and the haptics. দুইটার কাজ কি স্যার? Optics for the refraction of light and haptics for the support of the lens. এভাবে তোমাদের বলতে হবে। Materials of the lens, how many types of intraocular lens? তোমরা বলবো স্যার there are two types of soft intraocular lens and hard intraocular lens. Hard intraocular lens কি দিয়ে তৈরি হয়? পলিমিথাইল মিথাঅ্যাক্রাইলেট, পলিমিথাইল মিথাঅ্যাক্রাইলেট দিয়ে তৈরি হয় হার্ড ইন্ট্রাকুলার লেন্স। সফট ইন্ট্রাকুলার লেন্স কি দিয়ে তৈরি হয়? তার সিলিকন দিয়ে তৈরি হয়, পোলামার জেল দিয়ে তৈরি হয়, আর হলো অ্যাক্রাইলিক। তাহলে তোমরা তিনটা বলবা স্যার, অ্যাক্রাইলিক দিয়ে তৈরি হয়, পোলামার জেল দিয়ে তৈরি হয়, আর সিলিকন দিয়ে তৈরি হয়। এই তিনটা জিনিস দিয়ে সফট ইন্ট্রাকুলার লেন্স তৈরি হয়। তাহলে এইভাবে তোমাদের উত্তরটা করতে হবে। আচ্ছা, এরপরে তোমাদের ধরবে যে তুমি লেট পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন যে বললা যে আফটার ক্যাটারাক্ট যদি হয় তাহলে তুমি তার কি ট্রিটমেন্ট করবে? তোমরা বলবে স্যার ইয়াক লেজার ক্যাপসুলোটমি, এনডি ইয়াক লেজার ক্যাপসুলোটমি। তখন ধরবে ইয়াক লেজারের আর কি ফাংশন? জাস্ট এইভাবে প্রশ্নগুলো আগে যাবে তোমাদের পরীক্ষার সময়। তাহলে বলতে হবে যে স্যার আমরা পোস্টার ক্যাপসুলোটমি করতে পারি, পেরিফেরাল আইরিডোটমি করি, পেরিফেরাল আইরিডোটমি। এই দুটো বললেই তোমাদের জন্য যথেষ্ট। আচ্ছা, এরপরে এটুকু আমার মনে হয় যে তোমার কোনো প্রশ্ন আছে তোমাদের? বলো শ্বেতা, বলো। ইয়াক লেজার ক্যাপসুলোটমি করা হয় এবং পেরিফেরাল আইরিডোটমি ইন কেস অফ অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা। পেরিফেরাল আইরিডোটমি, বুঝছো? এই দুটো কথা তোমাদের বলতে হবে তখন। আচ্ছা, তো এটা আমি মনে হয় যে তোমাদের কাছে ডিটেলস আলোচনা করেছি। এইগুলো দিয়েই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। এইভাবে পরীক্ষাটা আগাবে আর কি বিভিন্ন দিকে তোমাদের। তো এখন আমরা তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? এই ক্যাটারাক্ট নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? নাই না? হ্যাঁ, অ্যানেস্থেশিয়া কথা। আচ্ছা, অপারেশনের সময় যে আমরা অ্যানেস্থেশিয়া দিই এটা নিয়ে প্রশ্ন উঠবে যে আমরা কি কি অ্যানেস্থেশিয়া এখানে দিয়ে থাকি ক্যাটারাক্ট সার্জারিতে। তখন তোমরা বলবে যে স্যার ইট মে বি জেনারেল অ্যানেস্থেশিয়া, ইট মে বি লোকাল অ্যানেস্থেশিয়া। দুই ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? জেনারেল অ্যানেস্থেশিয়া
তখন ধরবে কাদের দেওয়া হয়। তোমরা বলবে যে স্যার চিলড্রেন বিলো 16 ইয়ার্স, 16 বছরের নিচে যারা আছে তাদের আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া দিব। নাম্বার 2, যারা নন কোঅপারেটিভ পারসন, যারা কোঅপারেশন করবে না তোমার সঙ্গে, যারা বলবে যে স্যার আমি জীবনে হাতে একটা ইনজেকশন দেইনি, আমি অপারেশন ভয় পাই, তাদের তোমাকে জেনারেল অ্যানেস্থেসিয়া দিতে হবে। নাম্বার 3, মেন্টালি রিটার্ডেড পারসন, যারা মেন্টালি রিটার্ডেড, তারা তোমার কথা শুনবে না, তাদেরকে আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া দিব। তাহলে 3টা কারণ। একটা হলো number 1, children below 16 years. Number 2, the person who are non-cooperative. Number 3, mentally retarded person. এদের আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া দেব। এরপরে লোকাল অ্যানেস্থেসিয়া। লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় তোমার 2 ধরনের। একটা হলো ইনফিল্ট্রেটিভ টাইপ আর হলো নন ইনফিল্ট্রেটিভ টাইপ। ইনফিল্ট্রেটিভ টাইপ মানে এখানে ইনজেকশন দেওয়া হয় উইদিন অরবিট, আমরা ইনজেকশন দিয়ে থাকি। মোস্ট কি আছে স্যার? রেট্রোবালবার আছে, পেরিবালবার আছে, এন্ড ফেসিয়াল গুলো এখন আর দেওয়া হয় না। এখন আমরা মোস্ট কমনলি যেটা ব্যবহার করা হয় সেটা হলো পেরিবালবার। তাহলে বলে রেট্রোবালবার দেবে না কেন? স্যার রেট্রোবালবার দেয়ার ইজ মোর চান্স অফ অপটিক নার্ভ ইনজুরি এন্ড গ্লোব পারফোরেশন। এই জন্য স্যার আমরা এখন রেট্রোবালবার দেই না, আমরা দেই পেরিবালবার। তাহলে পেরিবালবার তুমি কোথায় কোথায় দিবা এটা তোমাদের ধরবে। পেরিবালবার দেওয়া হয় anterior part of the orbital space between the globe and the roof of the orbit, যেটা আপার পেরিবালবার ইনজেকশন যেটা দেওয়া হয় anterior part of the orbital space between the roof of the orbit and the eyeball. কোন দিক দিয়ে দেওয়া হয় স্যার? এটা at the junction of medial 1/3 and lateral 2/3 of the superior orbital margin, এদিক দিয়ে ইনজেকশনটা দেওয়া হয়। ইনফিরিয়র অরবিটাল ইনজেকশন যেটা পেরিবালবার ইনজেকশন দেওয়া হয় কোথায় দেওয়া হয়? at the space between the eyeball and the floor of the orbit. কোথায়? at the junction of the medial 2/3 and lateral 1/3 of the inferior orbital margin, এদিক দিয়ে দেওয়া হয়। এটাই মোস্ট কমন পেরিবালবার, মোস্ট কমন ইনফিল্ট্রেটিভ টাইপ অফ অ্যানেস্থেসিয়া। ম্যাক্সিমাম এটাই ব্যবহার করা হয়। এটা গেল তোমার। তাহলে তোমাদের ধরবে তাহলে কত ধরনের আছে ইনফিল্ট্রেটিভ? একটা হলো রেট্রোবালবার, পেরিবালবার এন্ড ফেসিয়াল ব্লক। ফেসিয়াল ব্লক আর ব্যবহার করা হয় না এখন, রেট্রোবালবারও ব্যবহার করা হয় না, করা হয় পেরিবালবার। এটা মোস্ট পপুলার একটা অ্যানেস্থেটিক প্রসেস। অ্যানেস্থেসিয়া এইভাবেই বেশি দেওয়া হয়। এরপরে আসলো তোমার সারফেস অ্যানেস্থেসিয়া। সারফেস অ্যানেস্থেসিয়া হলো এটাও কমনলি ব্যবহার করা হয়, কিন্তু এটা সবাই করতে পারে না। যারা অত্যন্ত স্কিল হ্যান্ড তারা এটা করতে পারে। কেননা আর সারফেস অ্যানেস্থেসিয়াতে কি দেওয়া হয়? ড্রপ দেওয়া হয়, যেমন 0.4% অক্সিবিউপ্রোকেইন অর টেট্রাকেইন, তারপরে লিডোকেইন জেল, এগুলো ব্যবহার করা হয় সারফেস অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য। কিভাবে দেয়? তখন তোমাদের ধরবে যে স্যার 1 ড্রপ জাস্ট বিফোর অপারেশন, 1 ড্রপ এভরি 5 minutes or 3 to 4 times দেওয়া হয়। Before operation, just before operation, 1 drop every 5 minutes for 3 to 4 times দিয়ে অপারেশন করা হয়। এটা হলো সারফেস অ্যানেস্থেসিয়া। এটা তোমাদের এগুলো কথা তোমাদের জানতে হবে। এরপর আর কিছু বাদ গেছে? ও আচ্ছা, তাহলে যখন আমরা ইনফিল্ট্রেটিভ অ্যানেস্থেসিয়া দেই, কি কি ড্রাগ ব্যবহার করে থাকি এগুলো তোমাদের ধরবে। সেখানে আমরা লং অ্যানেস্থেটিক এজেন্টের ভিতরে 2% জাইলোকেইন, 2% ব্যবহার করা
2% বুপিভাকেইন ব্যবহার করা হয়। এটার পরিমাণ হলো 0.5%। 0.5% বুপিভাকেইন প্লাস শর্ট অ্যাক্টিং অ্যানেস্থেটিক এজেন্ট শর্ট অ্যাক্টিং অ্যানেস্থেটিক এজেন্ট 2% লিগনোকেইন ব্যবহার করে থাকি। রেশিও 2.1, 2:1। রেশিও তোমাদের ধরবে না, এটা এক একজন এক একটা পছন্দ করে এবং সেভাবে, কিন্তু এই নামগুলো তোমাদের জানতে হবে। আচ্ছা, এবার আমরা তাহলে কত মিনিট আছে? 15 মিনিট। আমরা একটু গ্লোকোমা নিয়ে কথা বলি তোমাদের সাথে, যেহেতু আমাদের সময় কমে চলে যাচ্ছে। আমরা গ্লোকোমা নিয়ে কথা বলি। গ্লোকোমা সম্বন্ধে তোমাদের পরীক্ষায় প্রশ্ন ধরবে, ডিফাইন গ্লোকোমা। তাহলে তোমরা গ্লোকোমার ডেফিনিশন তোমাদের জানতে হবে। ইটস এ নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার, neurodegenerative disorder of optic nerve. It is the neurodegenerative disorder of the optic nerve in which there is degeneration of the optic nerve, which leads to visual field defect, where intraocular pressure usually but not always a positive factor. এইভাবে তোমাদের বলতে হবে যেটা অপটিক নার্ভের ডিজিজ, ডিজেনারেশন হবে। কেন ডিজেনারেশন হবে? যার ফলে কি হবে? পেরিফেরাল ফিল্ড ডিফেক্ট হবে। পেরিফেরাল ফিল্ড ডিফেক্ট হবে, যেখানে ইন্ট্রাঅকুলার প্রেসার সাধারণত একটা ফ্যাক্টর, কিন্তু সবসময় নয়। তখন ধরবে সবসময় নয় কেন? তোমরা বলবে স্যার ইন কেস অফ লো টেনশন গ্লোকোমা সেখানে এটা কোনো কাজে আসে না। লো টেনশন গ্লোকোমা ইন্ট্রাঅকুলার প্রেসার একটা ফ্যাক্টর নয়, এই জন্য এটা অলওয়েজ নয়। আচ্ছা, এরপর তোমাদের যেটা ধরবে, হাউ মেনি টাইপস অফ গ্লোকোমা। তোমরা বলবে স্যার দেয়ার আর 2 টাইপস অফ গ্লোকোমা, একটা হলো ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা এন্ড অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা। তখন তোমাদের ধরবে যে ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমাতে তুমি কি কি ক্লিনিক্যাল ফিচার্স তোমার কি হবে, অন এক্সামিনেশন তুমি কি কি সাইন তুমি দেখতে পাবে, বা সিমটম বা কি হবে। সিমটম কি হবে ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমাতে? সাধারণত কি হবে? সিমটম হবে তার হেডেক। হেডেক নেই পেশেন্ট আসে, অ্যান্ড হিস্ট্রি অফ রিপিটেড চেঞ্জ অফ স্পেকটাকল। তারা বলবে স্যার আমার ঘন ঘন চশমা বদল করতে হচ্ছে, এবং তারা হেডেক নিয়ে আসবে, এবং তাদের একটা পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকবে। এগুলো তার সিমটমের ভিতরে। এবার সাইনে তোমরা কি কি দেখতে পাবা? সাইনে তুমি দেখতে পাবা যে অ্যান্টেরিয়র চেম্বার যদি তুমি ধরো, তাহলে অ্যান্টেরিয়র চেম্বার কি হবে? ডিপ হবে, নরমাল হবে অথবা ডিপ হবে। অ্যাঙ্গেলটা অ্যান্টেরিয়র চেম্বার নরমাল হবে, অ্যাঙ্গেলটা ওপেন থাকবে। আর কি হবে? ইন্ট্রাঅকুলার প্রেসার রেইজড হবে। নাম্বার 3 কি হবে? কার্ভ-ডিস্ক রেশিওটা বেড়ে যাবে। নাম্বার এই তিনটেই তোমাদের মূলত বলতে হবে। স্যার অ্যাঙ্গেল উইল বি ওপেন and there is raised intraocular pressure and curve-disc ratio is increased. এটাই তার ফিচার হবে। আর there will be visual field defect। যদি টিচার জিজ্ঞাসা করে আর কি হবে, আর কি হবে, বলতে হবে স্যার there will be change in the visual field। এটা তোমাদের ধরবে। তখন এখান থেকে প্রশ্ন ধরবে যে অ্যাঙ্গেল যে ওপেন অর ক্লোজ তুমি কিভাবে বুঝতে পারবা? বলবে স্যার আমরা গনিওস্কোপি করব। গনিওস্কোপি করলে অ্যাঙ্গেল ওপেন অর ক্লোজ এটা বোঝা যাবে। তাহলে গনিওস্কোপি করতে হবে। নাম্বার 2 ইন্ট্রাঅকুলার প্রেসার মেজার করতে হবে। তোমাদের তখন ধরবে ইন্ট্রাঅকুলার প্রেসার কিভাবে মেজার করা হয়। তোমরা বলবে স্যার দেয়ার আর 2 মেথডস, উইথ টাচ এন্ড উইদাউট টাচ। উইথ টাচ এন্ড উইদাউট টাচ এভাবে ইন্ট্রাঅকুলার প্রেসার মেজার করা যায়। উইথ টাচ তখন তোমাদের ধরবে কি আছে, আর কি কি আছে? স্যার উইথ টাচ হবে ইন্ডেন্টেশন মেথড এন্ড নন ইন্ডেন্টেশন মেথড। ইন্ডেন্টেশন মেথড হলো অ্যাপ্লানেশন
ইন্ডেন্টেশন মেথড হলো সিওস টনোমিটার। ইন্ডেন্টেশন মেথডের ভিতরে তোমাদের তার আগে তোমাকে আরেকটু বলতে হবে, it may be digital or instrumental. It may be digital, তাহলে ইন্ট্রাঅকুলার প্রেসার মাপা যায় with digital or instrumental. Instrumental may be contact or non-contact method. Non-contact মেথডের ভিতরে ইন্ডেন্টেশন and non-indentation. ইন্ডেন্টেশন কি দিয়ে মাপা হয় স্যার? with সিওস টনোমিটার। আর নন ইন্ডেন্টেশন হলো অ্যাপ্লানেশন টনোমিটার। এভাবে তোমাদের বলতে হবে, সিওস টনোমিটার ফর ইন্ডেন্টেশন and applanation for non indentation. এইভাবে তোমাদের বলতে হবে। আচ্ছা, তারপরে তাহলে তোমরা মেথড গুলো জানতে পারলা কিভাবে আমরা ইন্ট্রাঅকুলার প্রেসার দেখি। একটা হলো প্রথমে দুই ভাগে ভাগ করবা স্যার, ডিজিটাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল। ডিজিটাল হলো বেড সাইড এক্সামিনেশন অফ ইন্ট্রাঅকুলার প্রেসার, আর হলো ইনস্ট্রুমেন্টাল হবে দুই ধরনের, একটা হবে ইন্ডেন্টেশন, একটা হলো কন্টাক্ট অ্যান্ড নন কন্টাক্ট টনোমিটার। কন্টাক্ট টনোমিটারের ভিতরে ইন্ডেন্টেশন হবে যেমন সিওস টনোমিটার, আর নন ইন্ডেন্টেশন হবে অ্যাপ্লানেশন টনোমিটার। আর নন কন্টাক্ট টনোমিটারের ভিতরে কি হবে? ইয়ার পাফ টনোমিটার। ইয়ার পাফ টনোমিটার ইজ এ নন কন্টাক্ট টনোমিটার। তোমাদের প্রশ্ন ধরবে ইয়ার পাফ টনোমিটার কখন ব্যবহার করা হয়? তোমরা দুইটা কথা বলবা, if there is any corneal pathology, that is corneal ulcer, punctate keratitis, এরকম কোনো ডিজিজ যদি থাকে তাহলে স্যার আমরা ইয়ার পাফ টনোমিটার ব্যবহার করতে পারবো না। ইয়ার পাফ টনোমিটার আমরা ব্যবহার করব। আর ইন কেস অফ স্ক্রিনিং, একটা লার্জ ভলিউম অফ পিপুলকে আমরা এক্সামিন করছি, সেক্ষেত্রে ইয়ার পাফ টনোমিটার ব্যবহার করা হয়। এরপরে এটা হলো তোমার নন কন্টাক্ট। তখন ধরবে নর্মাল ইন্ট্রাঅকুলার প্রেসার কত? তোমরা স্যার 10 to 21 মিলিমিটার অফ মার্কারি, এটা তোমাদের ধরবে। তখন গতবারই প্রশ্ন ধরেছিল একজনের প্রেসার 24, কিন্তু তার কোনো কার্বডক্স রেশিও চেঞ্জ নেই, দেয়ার ইজ নো এনি ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট। the কন্ডিশনটাকে কি বলে? বলছে স্যার this condition is called ocular hypertension. This is called ocular hypertension. তাহলে ocular hypertension তুমি কখন বলবো? যে স্যার যখন ইন্ট্রাঅকুলার প্রেসার বেড়ে যাবে, but there is no any change in the visual field or in the at the curve, there is no change, then it is called ocular hypertension. এটা এইভাবে তোমাদের উত্তরগুলো করতে হবে। আচ্ছা, এখন তাহলে তোমাকে ধরবে, তাহলে তুমি কাপ ডিস্ক রেশিও, নর্মাল কাপ ডিস্ক রেশিও কত? 0.3 নর্মাল কাপ ডিস্ক রেশিও। এটা যদি বেড়ে যাবে, যদি কি হবে, বড় হয়ে যাবে, দেন কাপ ডিস্ক রেশিও উইল বি ইনক্রিজড। এটা তোমাদের এই কথাটা জানতে হবে। তখন ধরবে কাপ সম্বন্ধে ধরবে যে হোয়াট ইজ অপটিক রিম। অপটিক রিম কি? অপটিক রিম ইজ দ্য এরিয়া বিটুইন দ্য outer margin of the optic disc and outer margin of the cup. এখানে কি থাকে স্যার? নার্ভ ফাইবার থাকে। এইভাবে তোমাদের ধরবে। এটার রং কেমন স্যার? পিঙ্ক কালার। কেন পিঙ্ক কালার? ডিউ টু প্রেজেন্স অফ ক্যাপিলারিজ। ডিউ টু প্রেজেন্স অফ ক্যাপিলারিজ ইট ইজ পিঙ্ক কালার। তাহলে যদি ক্যাপিলারি কমে যায় তাহলে কি হবে দেখতে? স্যার ইট উইল বি পেল ইন কালার and ultimately it becomes white. হোয়াইট হবে কখন? যখন ক্যাপিলারি আর থাকবেই না, তখন এটা হোয়াইট হয়ে যাবে, পেল হবে। ইফ দেয়ার ইজ ডিক্রিজ ইন দ্য নাম্বার অফ দ্য ক্যাপিলারি অ্যাট দ্য ডিস্ক, এটা পেল হয়ে যাবে। এই যে পেল হয়ে যাওয়া এবং হোয়াইট হয়ে যাওয়া, এই কন্ডিশনটাকে কি বলে? কল অ্যাট্রোপি। এগুলো তোমাদের বলতে হবে স্যার, তখন ইট ইজ কল্ড অপটিক অ্যাট্রোপি। তারপরে তোমাদের ধরবে প্রাইমারি how many types of optic atrophy? There are 3 types of optic atrophy: primary optic atrophy, secondary optic atrophy, and consecutive optic atrophy.
এগুলোর ফিচার্স গুলো তোমাদের এগুলো তোমাদেরকে আমরা পড়াইছি ক্লাসে, এগুলো তোমাদের বলতে হবে। এবার তোমাদের ধরবে যে এই যে অ্যাঙ্গেল ও এরপরে তোমরা আসলো ভিজুয়াল ফিল্ড ও তখন ধরবে যে কার্ভ ডিস্ক রেশিও কি দিয়ে দেখা হয়, এটা তোমাকে ধরবে প্রশ্ন। যে তুমি বলবা যে স্যার এটা আমরা ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপ দিয়ে এটা আমরা দেখতে পারি, অথবা ওসিটি করতে পারি। ওসিটি করে আমরা কার্ভ ডিস্ক রেশিওটা দেখব। তখন ধরবে ডিফাইন্ড ওসিটি। ওসিটি কি? অপটিক্যাল কোহেরেন্ট টমোগ্রাফি। এটা দিয়ে আমরা কার্ভ ডিস্ক রেশিও দেখব। আর অপথ্যালমোস্কোপ দিয়েও দেখব। ইট মে বি ডাইরেক্ট অপথ্যালমোস্কোপ, ইট মে বি ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপ। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের করতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসবো ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস। ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস করলে যে ডিফেক্ট দেখা যায় ইন কেস অফ গ্লোকোমা, দ্যাট ইজ কল্ড স্কটোমা। স্কটোমা একটা ব্ল্যাক স্পট in the visual field is called scotoma. Black spot in the visual field is called scotoma. What is called scotoma? Black spot in the visual field is called scotoma. এই ভিজুয়াল ফিল্ড গুলো কিভাবে দেখা হয় তোমরা তখন উত্তর করতে হবে স্যার এটা দেখা হয় ওই আগের মতো স্যার ডিজিটালি এন্ড ইনস্ট্রুমেন্টালি এটা দেখা হয়। ডিজিটালি কিভাবে দেখা করা হয়? দিস ইজ কল্ড কনফ্রন্টেশন টেস্ট। এটা তোমাদের পরীক্ষাতেও থাকে। দেখাতে বলা হয় যখন তোমাদের অস্কি পরীক্ষা হয়, দেখাতে বলা হয় কনফ্রন্টেশন টেস্ট করে দেখাও। কয়েকবার এটা আমাদের করতে হয়েছে, দেখাতে হয়েছে। তাহলে এটা তোমরা জানবা কনফ্রন্টেশন টেস্ট করে আমরা স্যার আমরা ডিজিটালি কিভাবে করা হয়, ডিজিটালি আমরা ভিজুয়াল ফিল্ড করে থাকি। এটা বেড সাইড টেস্ট, বেড সাইড টেস্ট। রোগীর বিছানায় বসে তুমি দেখতে পারবে তার ভিজুয়াল ফিল্ড উইথ দি হেল্প অফ ডিজিট অর ফিঙ্গার। এটা আমরা করে থাকি। ইনস্ট্রুমেন্টালি কি করা হয় স্যার? ইট মে বি ম্যানুয়াল or ইনস্ট্রুমেন্টাল। ইনস্ট্রুমেন্টাল আবার দুই ধরনের আছে। ইনস্ট্রুমেন্টাল দুই ধরনের আছে, একটা হলো ম্যানুয়াল এবং অটোনমাস। আচ্ছা, ম্যানুয়াল যেটা তোমার সেটা ওই যেটা ম্যানুয়ালের ভিতর যেমন আছে, এক্সাম্পল হলো গোল্ডম্যান ম্যানুয়াল পেরিমেট্রি, গোল্ডম্যান ম্যানুয়াল পেরিমেট্রি। ঠিক আছে? ইনস্ট্রুমেন্টাল দুই ধরনের, একটা হলো ম্যানুয়াল আর হলো অটো। ম্যানুয়ালের ভিতরে এক্সাম্পল হলো গোল্ডম্যান ম্যানুয়াল পেরিমেট্রি, আর হলো ইনস্ট্রুমেন্টালের ভিতরে অটো যেটা সেটা হলো অক্টোপাস পেরিমেট্রি, আর হলো হামফ্রে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইজার। হামফ্রে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইজার, অক্টোপাস ভিজুয়াল ফিল্ড অ্যানালাইজার, এগুলো অটো। আর ম্যানুয়াল যেটা হলো গোল্ডম্যান ম্যানুয়াল পেরিমেট্রি। এটা তোমাদের বলতে হবে। তখন তোমাদের ধরবে আরো কতগুলো কথা। সেটা হলো অ্যাঙ্গেল অফ দ্য অ্যান্টেরিয়র চেম্বার তুমি কি দিয়ে মাপবা? তোমরা বলবে স্যার উইথ হেল্প অফ গনিয়োস্কোপ। গনিয়োস্কোপ করে আমরা গনিয়োস্কোপ ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা অ্যাঙ্গেল অফ দ্য অ্যান্টেরিয়র চেম্বার বুঝতে পারি। আচ্ছা, এটা তোমাদের এই কথাগুলো তোমাদের জানতে হবে। এবার আসি যদি আমরা ট্রিটমেন্ট অফ কয় মিনিট আছে? পরীক্ষা ধরা পরীক্ষার সময় তো এলে ধরে না, নর্মাল টেনশন নিয়ে ধরে না, ওদের যা যা পরীক্ষায় ধরে সে কথাগুলোই। এখন তোমার ট্রিটমেন্ট তোমাকে মনে রাখতে হবে স্যার। ট্রিটমেন্টটা হবে তোমরা উত্তর করবা যে ডিক্রিজ সেক্রেশন অফ অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার সম্বন্ধে তখন তোমাদের ধরবে অ্যাকুয়াস হিউমার কোথা থেকে তৈরি হয় স্যার? ফ্রম দ্য সিলিয়ারি প্রসেস অফ দ্য সিলিয়ারি বডি। সিলিয়ারি প্রসেস অফ দ্য সিলিয়ারি বডি থেকে তৈরি হবে, posterior চেম্বারে আসবে, throw the pupil into the anterior chamber, throw the trabecular meshwork at the angle of the anterior chamber, এরা যাবে episcleral vein, এইভাবে canal of Slem's থেকে episcleral vein and then the systemic circulation। এটা তোমাদেরকে এটা বলতে হবে যে অ্যাকুয়াস কোথা থেকে ফর্মেশন হয়, কিভাবে ড্রেন হয়, এটা তোমাদের বলতে হবে। তাহলে আমরা গ্লোকোমাকে কন্ট্রোল করব কিভাবে?
টু ডিক্রিজ সেক্রেশন, যদি আমরা সিলিয়ারি প্রসেস থেকে সেক্রেশনটাকে কমায় দিই, কোন কোন ড্রাগ এটা করে এটা তোমাদের ধরবে। তোমরা বলবে স্যার কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর নাম্বার 1, নাম্বার 2 বিটা ব্লকার, নাম্বার 3 alpha 2 agonist drug like brimonidine tartrate। তাহলে তিনটা কথা তোমরা বলবা। স্যার নাম্বার 1 কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, number 2 beta blocker, number 3 alpha 2 agonist drug like brimonidine tartrate। এই তিনটা ড্রাগ তোমার অ্যাকোয়াস সেক্রেশন কমাবে, তাহলে গ্লুকোমা কন্ট্রোল হবে। নাম্বার 2 ইনক্রিজ ড্রেনেজ, অ্যাকোয়াসের যদি আমরা ড্রেনেজ বাড়ায় দিই তাহলে স্যার গ্লুকোমা কন্ট্রোল হবে। অ্যাকোয়াস ড্রেনেজ বাড়ানো কি কি ড্রাগ আছে? নাম্বার 1 পাইলোকার্পিন, পাইলোকার্পিন ট্রাবিকুলার মেশওয়ার্ক দিয়ে ড্রেন হবে, তাই না? পাইলোকার্পিন। তারপরে আর কি কি আছে? প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ এরা কি করে? ইনক্রিজ অ্যাকোয়াস ড্রেনেজ থ্রু দা ইউভিওস্ক্লেরাল পাথওয়ে। এটা মনে রাখতে হবে, পাইলোকার্পিন ট্রাবিকুলার মেশওয়ার্ক দিয়ে ড্রেন বাড়ায় এবং প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ বাড়ায় থ্রু দা ইনক্রিজ ড্রেনেজ থ্রু দা ইউভিওস্ক্লেরাল পাথওয়ে। এইভাবে তোমাদের বলতে হবে। প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ কি কি আছে তোমাদের ধরবে, হ্যাঁ বুঝতে পারছো? প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ আছে যেমন ট্রাভাপ্রোস্ট, ল্যাটোনোপ্রোস্ট, ব্রিমাসপ্রোস্ট, এই ধরনের ড্রাগগুলোর নাম তোমাদের বলতে হবে, এরা ট্রাবিকুলার মেশওয়ার্ক দিয়ে বাড়ায়। তখন তোমাদের ধরবে নরমাল অ্যাকোয়াস ড্রেনেজ কিভাবে হয়, কোন দিয়ে কোন পাথওয়ে বলো, নরমাল ড্রেনেজ পাথওয়ে অফ অ্যাকোয়াস হিউমার। তোমরা বলবা যে স্যার তোমরা বলবে যে স্যার মেশওয়ার্ক, হ্যাঁ 10% ফর দা ইউভিওস্ক্লেরাল pathway, 90% through the trabecular meshwork, and few portion we don't know how much it is also drained through the iris। এইভাবে তোমরা বলবে, হ্যাঁ তো ঠিক আছে, আজকে শেষ হলো তোমাদের সাথে ক্লাস। তোমরা কবে আমাদের দেশে ফিরে আসবে আমরা জানি না, তোমাদের পার্সেন্টেজ তো খুবই কম, কম সংখ্যক যোগদান করছো। এতে যারা আসেনি তাদেরকে এটা বলবা, এটা লকডাউন এলে শেষ হয়ে গেলে পরীক্ষা শুরু হয়ে যাবে। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম।